আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো সকাল সকাল আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে 3 দিন পরে। তো 3 দিন পরে ব্লগটা স্টার্ট করছি। তো কিছু কথা আর কি আপনাদের সাথে বলবো। আজকে তেমন একটা কিছু শেয়ার করব না। তো আজকে প্রায় 10 থেকে 12 দিন হয়েছে আমরা অন্য একটা বাসায় আসছি, যেহেতু আমাদের বাড়িতে কাজ চলতেছে। তো এই কারণে আর কি এখানে আসিয়া থাকতেছি, কারণ বাসায় কাজ করলে কিন্তু দেখা যায় যে থাকা যায় না। যেমন ধরনের ছাদ দেওয়া হবে, তারপর আরো বাসায় কাজ ধরলে আর ছাদ দিলে তো 1 2 3 মাসের ভিতরে যাওয়া যায় না। তো আমাদের বাইরে ওরকম কোনো প্লেস নেই যে আমরা একটা টিনের ঘর দিয়ে থাকবো, তো এই কারণে একটা আর কি ফ্ল্যাট নেওয়া হয়েছে ভাড়া। তো এখানে আমরা সবাই আছি, আমার যে ফুল ফ্যামিলি ওরা মানে সবাই একসাথেই আছি আমরা। তো কালকে আর কি 12 তারিখ ছিল, আপনার ইলেকশন ছিল। তো রাত 5টা পর্যন্ত 4টা পর্যন্ত আশায় ছিলাম হয়তো বা জানাবে যে কে ফার্স্ট হয়েছে, বিএনপি ফার্স্ট হয়েছে কিনা। কারণ আমার ছোটবেলা থেকে আমি যখন ছোট থেকে বুঝি যখন, হ্যাঁ তখন থেকেই আর কি আমার বিএনপি কেন যেন ভালো লাগে। এখন না, যে এখন আমার ছোটবেলা থেকে ওনাদেরকে খুব ভালো লাগে। তো আমি সত্যি কথা যে কালকে অনেক অনেক পরিমাণে দোয়া করছি যাতে বিএনপি ফার্স্ট হয়। তো আমার মনে হইতেছে যে বিএনপি ফার্স্ট হইব। তো এই কারণে মূলত আমি কালকে সারা রাত ঘুমাই নাই। তো আমার চেহারার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। কারণ মানুষ যদি রাত্রেবেলা ভরপুর না ঘুমায় তার চেহারার মধ্যে একদম বাজে একটা ইফেক্ট পড়ে, সেটা হচ্ছে আমার। তো যাই হোক, তারপরও আমি দোয়া করি যাতে বিএনপি আর কি ফার্স্ট হয়। কারণ উনি তো অনেক বছর পর আবার আসলো। হ্যাঁ, আর ওনার জন্য কেন জানি খারাপই লাগে বা মায়া লাগে, সবটাই কাজ করে। তো যাই হোক, মানুষ সব আমরা একই থাকা, সিনেমাও ভালো করছে। দেন হচ্ছে ওই যে আমি বললাম না যে পার্সোনালি আমার বিএনপি ভাল লাগে ছোটবেলা থেকে, এই আর কি। না, সবাই সবাই ভালো সবাই খারাপ, হ্যাঁ। কারণ কোনো দলই কারোর জন্য কিছু ওরকম কিছু করে না হামরি। আর যাই হোক, আর এখন সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি যে আমাদের সরকার মহিলা হবে না, পুরুষ মানুষ হবে। তো এটা ভেবে আরো বেশি ভালো লাগতেছে, কারণ মহিলা মানুষের ভিতর অনেক পেস থাকে, যেহেতু আমি একটা মহিলা। হ্যাঁ, তো এই কারণে কিন্তু আমি কনফিডেন্সলি বলতে পারি যে আসলে মহিলা মানুষ সবকিছুই পারে না। দেশ সামলাতে গেলে পুরুষ মানুষের দরকার। তো সেটা আর কি তারেক জিয়া অবশ্যই হবে, আমরা সবাই দোয়া করতেছি। দেন এখনো শিওর না, হ্যাঁ, তবে আমার জ্ঞান জানিয়ে মনে হইতেছে যে উনি ফার্স্ট হবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই করতেছেন আমি জানি, যারা বিএনপি বিএনপি করেন। হুম। তো আমিও দোয়া করি, বা বাসা প্রত্যেকটা ফ্যামিলি মানুষ আমরা দোয়া করতেছি। দেন হচ্ছে আমার যে ছেলে ছোট জুনায়েদ, হ্যাঁ, সেও বলতেছে যে আল্লাহ তুমি বিএনপি কে ফার্স্ট করে দাও। মানে হয় হয়তো না বুঝা করতেছে যে আমাদেরকে দেখতেছে, কারণ বড়রা যা বলবে ছোটরা তো তাই বলবে, তাই না? তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশে অন্তত মহিলা কোনো মানুষ কোনো নাই। হ্যাঁ, সরকার না, তো অবশ্যই পুরুষ। তো এই কারণে আর কি অন্যরকম ভালো লাগতেছে, অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তো আপনারা কে কে ভোট দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভোট দিতে পারি নাই যে কোনো ঝামেলার কারণে। তো দিব নেক্সট পরে দিব। ঝামেলা শেষ হলে অবশ্যই দিব, ঝামেলা শেষ করে। মানে আমার একটু আইডি কার্ড নিয়ে একটু সমস্যা, আর একটু বলতে কি, মানে আমার আইডি কার্ডে আর কি একটু ভুল কিছু দেওয়া হয়েছিল, যে কারণে অনেক এটা সংশোধন করতে হবে। আর এটা সংশোধন করতে গেলে অনেক টাকার ব্যাপার, অনেক টাকা বলতে 1 লাখ টাকা বলছে যে লাগবে। তো এত টাকা আর কি তো পসিবল না। তো যখন সম্ভব হবে তখন আমি এই টাকা দিয়ে আমি আর কি চেষ্টা করব যে আমার আইডি কার্ড করার জন্য। কারণ সবাই আমাকে বলে যে তোমার আইডি কার্ড নাই, তুমি তো রোহিঙ্গা, এই সেই। তো যাই হোক, দিন শেষে আমি একজন মানুষ, আমার একটা পরিচিত দরকার আছে, আমারও আইডি কার্ডের দরকার আছে, আমি ইনশাল্লাহ করব। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো
আমরা যে নতুন বাড়ি করতেছি ওইটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ওই বাসায় যাওয়া হয় না, এই কারণে শেয়ার করা হয় না। তো যাব, আজকে না গেলেও কালকে যাব, গেলে আমি ভিডিও করে নিয়ে এসে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন যার যার মতো। হ্যাঁ, আর সবাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।